আইন দাল জবর আদ দাল জবর দা আদা আদা হা কাফ জবর হক কাফ জবর কা হক হক হা উচ্চারণ করতে হবে হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে বসে এসো পবিত্র কোরআন শিখি এর গুরুত্বপূর্ণ এই ক্লাসটি দেখছেন, আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, কোরআন তেলাওয়াত যত বেশি করবেন তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে সম্মানিত করবে, আখিরাতে সম্মানিত করবে। জান্নাতে মানুষের যে স্তর হবে, সম্মানের যে স্তর হবে, এটা কোরআনের ভিত্তিতেই হবে। যার যত বেশি কোরআনের আয়াত মুখস্থ থাকবে, জান্নাতে তার সম্মান, তার ইজ্জত তত বেশি থাকবে। তাই আমাদের সকলের উচিত এবং এটা ফরজে আইন যে কোরআন শিক্ষা করা। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায়। তো প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসমানের নিচে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সে যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। তো যেহেতু আমরা কোরআন শিখতেছি, সুতরাং অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় আমরা হলাম সম্মানিত ব্যক্তি। যাই হোক, ইতিপূর্বে আমরা প্রায় 10টি ক্লাস সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে 11তম ক্লাস। গত 2-3 ক্লাসে আমরা জজম পড়েছিলাম এবং কলকলা পড়েছিলাম। আজ ইনশাআল্লাহ আমরা তাসদীদ পড়ব। তাসদীদ তাসদীদ কাকে বলে? তাসদীদ কাকে বলে? সিনের মতন দেখতে। কার মতন? সিনের মতন দেখতে। সিনের মতন দেখতে 3 দাঁতওয়ালা এরূপ চিহ্নকে কি বলা হয়? তাসদীদ বলা হয়। সিনের মতন দেখতে 3 দাঁতওয়ালা এই চিহ্নের নাম হচ্ছে তাসদীদ। তাহলে তাসদীদ আপনারা দেখতে পাচ্ছেন যে এই চিহ্নটাকে বলা হচ্ছে তাসদীদ। এটা একেবারে সহজ। সিনের যে মাথা পড়েছি আমরা, সিন ঠিক একদম সিনের মতন দেখতে, সিনের মাথার মতন দেখতে এই 3টা দাঁত, এর নাম হলো তাসদীদ। তো তাসদীদ কিভাবে পড়তে হবে দেখুন। তাসদীদ পড়ার নিয়ম কি? তাসদীদ পড়ার নিয়ম হচ্ছে তাসদীদওয়ালা হরফ 2 বার পড়তে হয়। কয়বার পড়তে হয়? তাসদীদওয়ালা হরফকে 2 বার পড়তে হয়। প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে, দ্বিতীয়বার তার নিজের হরকতের সাথে। প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে আর দ্বিতীয়বার তার নিজের সাথে। আবার দেখুন, তাসদীদওয়ালা হরফ, এই তাসদীদওয়ালা হরফ দেখেন বাইরের উপরে তাসদীদ। তাসদীদওয়ালা হরফ পড়তে হয় 2 বার। তাসদীদওয়ালা হরফ পড়তে হয় 2 বার। প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে আর দ্বিতীয়বার তার নিজের হরকতের সাথে। এটা প্র্যাকটিক্যাল যখন পড়বো তখন জিনিসটা বুঝতে আরেকটু সুবিধা হবে। অর্থাৎ জজমওয়ালা হরফকে প্রথমবার পড়তে হবে তাসদীদওয়ালা হরফকে প্রথমবার পড়তে হবে আমরা জজম যেভাবে পড়েছিলাম, সাকিন যেভাবে পড়েছিলাম সেইভাবে, আর দ্বিতীয়বার আমরা হারাকাত যেভাবে পড়ি সেভাবে। আসলে আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি, তাহলে
আমাদের জন্য আরেকটু সহজ হবে। দেখুন, এই যে হামজার উপরে জবর আছে, দেখতে পাচ্ছেন, এই যে হামজার উপরে যে জবরটা আছে, এই হামজার জবর কি করবে? এই বায়ের সঙ্গে যুক্ত হবে। এই হামজা জবরটা কি করতে হবে? এই হামজার জবরটা এই বায়ের সঙ্গে যুক্ত করবে। কি বলবো? হামজা বা জবর আব, আমরা যজম যেভাবে বলেছিলাম, হামজা বা জবর আব একবার বললাম, বা কিন্তু একবার পড়লাম। হামজা কি করলো? বাকে ধরলো। হামজা বা জবর আব, এরপর দ্বিতীয়বার নিজের হরকত, অর্থাৎ বায়ের যে হরকত রয়েছে জবর, বায়ের উপর এখন কি পাচ্ছি আমরা? জবর পাচ্ছি। তাহলে বা জবর বা, আব্বা। আবার দেখেন হামজার এই যে কি বললো, প্রথমবার ডান দিকের হরকতের সাথে এই যে তাসদীদের ডানে যে হরকত হামজার উপরে জবর আছে, এই জবরটা বাকে ধরলো, হামজা বা জবর আব। দ্বিতীয়বার তার নিজের হরকতের সাথে, তাসদীদ হলো হরফের যে নিজের যে জবর যে পেশ, সেটা উচ্চারণ করতে হবে। তাহলে বায়ের উপরে জবর আছে, তাহলে বায়ের হরকতের নাম হলো জবর, বা জবর বা, আব্বা আব্বা। মনে রাখবেন তাসদীদের উচ্চারণে কিন্তু দ্রুত বলতে হবে, আব্বা আব্বা। এরপরে সদ বা জবর সব, বা জবর বা, সব্বা সব্বা। তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা তাব্বা। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা মাদ্দা। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা আদ্দা। হা কাফ জবর হক, কাফ জবর কা, হক হক। হা উচ্চারণ করতে হবে, হক। সিন র জের সির, দেখুন এতক্ষণ তো জবর ধরলো, এখন জের দিয়ে সিন র জের সির। র জবর র, সির র সির র। কফ দাল পেশ কুদ, দাল জবর দা, কুদ্দা কুদ্দা। হা দাল জবর হাদ, দাল জবর দা, হাদ্দা হাদ্দা। ফা র জের ফির, র পেশ রু, ফির রু ফির রু। কাফ লাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা কুল্লা। মিম তা জের মিত, তা পেশ তু, মিত্তু মিত্তু। হা বা জবর হাব, বা জবর বা, বা আলিফ দুই জবর বান, হাব্বান হাব্বান। صاد ফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফান, সফান সফান। ফা র জবর ফর, র আলিফ দুই জবর রন, ফররন ফররন। বা সিন জবর বাস, সিন আলিফ দুই জবর সান, বাসান বাসান। হা দাল জবর হাদ, দাল আলিফ দুই জবর দান, হাদ্দান হাদ্দান। হা কাফ জবর হক, কাফ আলিফ দুই জবর কান, হাক্কান হাক্কান হাক্কান। আইন জা জের ইজ, জা আলিফ দুই জবর জান, ইজ্জান ইজ্জান। ওয়াও দাল পেশ ভুত, দাল আলিফ দুই জবর দান, ভুদ্দান ভুদ্দান। ضاد দাল জের ضد, দাল আলিফ দুই জবর দান, ضدن ضدن। বা র জবর বার,
রা আলিফ দুই জবর রন বাররান বাররান হামজা দাল জের ইদ দাল আলিফ দুই জবর দান ইদ্দান ইদ্দান কাফ শিন কাফ জবর শাক কাফ দুই জের কিন শাক্কিন শাক্কিন শিন রা জবর শার রা দুই পেশ রুন শাররুন শাররুন কাফ লাম পেশ কুল লাম দুই পেশ লুন কুল্লুন কুল্লুন হা লাম জের হিল লাম দুই পেশ লুন হিল্লুন হিল্লুন ضاد را পেশ দুর রা দুই পেশ রুন দুররুন দুররুন হা কাফ জবর হক কাফ দুই পেশ কুন হাক্কুন হাক্কুন ফা রা জের ফির রা দুই পেশ রুন ফিররুন ফিররুন কাফ জাল জবর কাজ জাল জবর জা কাজ্জা কাজ্জা বা জবর বা কাজ্জাবা কাজ্জাবা জাল বলতে হয় জিহ্বার আগা দিয়ে উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে কাজ্জাবা কাজ্জাবা যেটা কাজ্জাবা না হয় কাজ্জাবা বললে জিম হয়ে গেল জাল জালের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে এখানে লাগিয়ে দেখলে লাগিয়ে বললেই কিন্তু উচ্চারণ হয়ে যাবে কাজ্জাবা কাজ্জাবা কাফ দাল জবর কদ দাল জবর দা قدّا قدّا را زبر را قدّر قدّر عين دال زبر عد دال زبر دا عد دال زبر دا عدد عدد صاد دال زبر صد دال زبر دا صد صد قاف زبر ق صدق صدق با را پیش بر را زر بر زا زبر زا برز برز حلام زبر حل لام زبر لا حل لام زبر لا حلل حلل فعين پیش فع عين زرعي فعي لام زبر لام فعل 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 زايا پیش زوي يا زرعي زوي نون زبر لام زينا زينا حصاد پیش حص صاد جرصي حصي لام زبر لا حصل حصل با يا زبر بي يا زرئي بيئي نون زبرنا بيئنا بيئنا فا صاد پیش فص صاد جرصي فصي لام زبر لا فصل فصل را با زبر رب با زر بي ربي كاف زبر كم ربك ربك আলহামদুলিল্লাহ আজকের পর্বে আমরা সাকিন তাসদিদ শিখলাম এবং তাসদিদ দিয়ে কয়েকটি শব্দ আমরা পড়লাম তাসদিদ একেবারে সিম্পল একটি বিষয় যুক্ত অক্ষর বাংলা যেমন যুক্ত অক্ষর পড়ি এই যুক্ত অক্ষরের মতনই হলো তাসদিদ যুক্ত অক্ষর যেভাবে বলতে হয় তাসদিদ সেভাবে পড়তে হয় তো ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা ওয়াজিব গুন্না শিখব খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এবং খুবই সহজ একটি সাবজেক্ট তো আজ পর্যন্ত এই শব্দগুলো আপনারা বেশি বেশি করে পড়বেন যদি কোনো উচ্চারণ বুঝে না থাকেন বা কোনো বিষয় যদি আপনি না বুঝে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ
আজ এ পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।